হেই, কি অবস্থা সবার? টুডে ইজ ডে 21 অফ মাই 30 days চ্যালেঞ্জ। 21তম দিনে আজকে আমরা কথা বলবো প্রাইসিং নিয়ে। রিসেন্টলি অনেক ফ্রিল্যান্স বিজনেসের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে, এবং তাদের যে কমন একটা সমস্যা সেটা হইতেছে তারা বেশি চার্জ করতে পারে না, তারা লো প্রাইসিং চার্জ করে। এবং তাদের ইচ্ছা আছে তারা প্রাইসিং বাড়াবে, বাট তারা পারতেছে না, কোনো কারণে প্রাইসিং বাড়াতে পারতেছে না। সো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে লো প্রাইস দিলে ক্লায়েন্ট আসে না, কিন্তু লো প্রাইস দিলে বরং উল্টাটা হয়, ক্লায়েন্ট আসার বদলে আপনি ক্লায়েন্ট হারান। সো আপনি যদি ভাবেন যে আমি লো প্রাইস দিব, মার্কেটে কেউ যেটা $100 দিতেছে আমি সেটা $80 দিব, $50 দিব, এভাবে আমি ক্লায়েন্ট পাবো, তাহলে এটা একটা রং আইডিয়া। লো প্রাইসিং দিলে আপনি ক্লায়েন্ট অ্যাকচুয়ালি পাবেন না। যদিও ক্লায়েন্ট পান, সে ক্লায়েন্টটা অ্যাকচুয়ালি ভালো ক্লায়েন্ট হবে না। সো লো প্রাইসিং রাখার ফলে যে সমস্যা হয় যে আপনি সিরিয়াস যে ক্লায়েন্ট আছে তাদের পান না, যে টাইপের ক্লায়েন্ট আপনার কাছে আসে তারা অ্যাকচুয়ালি বেশি কথা বলে অথবা তাদের ডিমান্ড বেশি। এবং সবচেয়ে বড় যেটা সমস্যা, তাদের থেকে আপনি যে প্রপার রেসপেক্ট, অর্থাৎ একটা প্রজেক্টের করার ক্ষেত্রে যে প্রপার রেসপেক্ট, অর্থাৎ ধরেন আপনি একটা প্রজেক্ট করতে গেলে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্সেস দরকার হয়, কমিউনিকেশনের দরকার হয়। সো এখানে রেসপেক্টের একটা বিষয় থাকে। সো এই রেসপেক্টটা আপনি পান না, ক্লায়েন্টের ডিমান্ড বেশি থাকে, সে শুধু প্রাইসিং নিয়ে অ্যাকচুয়ালি চিন্তা করে। এবং প্রাইসিং ছাড়া তার মাথায় অন্য কিছু থাকে না, সে অ্যাকচুয়ালি কম্পেয়ার করে আপনাকে যে অন্য একজন সেলার তো এত দামে দিতেছে, এত ডলারে দিতেছে, তুমি কেন অত বেশি চার্জ করো। সো এই টাইপের বিভিন্ন সমস্যা হয় আপনি যখন লো প্রাইসিংয়ে কাজ করতে থাকেন। বাট আপনি যখন হাই প্রাইসিং চার্জ করা শুরু করেন, আপনার জন্য এইসব সমস্যার সমাধান করা অনেক ইজি হয়, এবং আপনি একটা প্রপার সিস্টেমাইজ ওয়েতে কাজ করতে পারেন কোনো হ্যাজেল ছাড়া। সো এবং আপনার যখন আপনি প্রাইসিং দিবেন কোনো ক্লায়েন্টের সাথে, যে কোনো প্রজেক্টের জন্যই হোক, আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রাইসিং মানে শুধু কিন্তু টাকা না। প্রাইস হলো আপনার পারসিভ যে ভ্যালু। আপনি যদি একটা জিনিসকে সস্তা মনে করেন, মানুষ মানুষ ক্লায়েন্টও কিন্তু সেটাকে সস্তা মনে করবে। অর্থাৎ আপনি যখন সেটার দাম দেওয়া শুরু করবেন, ক্লায়েন্টও দাম দিতে বাধ্য হবে। ওকে, সো এখন আপনি কিন্তু হুট করে শুধু চাইলেই কিন্তু প্রাইসিং বাড়াতে পারবেন না। আপনি যদি প্রাইসিং বাড়াতে চান, আপনাকে কয়েকটা জিনিস করতে হবে। আপনাকে আপনার প্রাইস বাড়ার সাথে সাথে আপনার যে ভ্যালু আছে, আপনার সার্ভিসের যেটা ভ্যালু, অর্থাৎ যে আউটকাম ক্লায়েন্ট পাবে, তার ডিজায়ার যে আউটকামটা, সেটাকেও কিন্তু বাড়াতে হবে। সো আপনি জাস্ট কিন্তু ভ্যালু আপনার যে সার্ভিস সেটা বেচলেই হবে না, আপনাকে আউটকাম বেচতে হবে। ক্লায়েন্ট কী রেজাল্ট পাবে, রেজাল্ট ওরিয়েন্টেড জিনিস বেচার চেষ্টা করতে হবে। আপনাকে কনফিডেন্স দেখাতে হবে। আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, নেগোসিয়েশন করবেন, আপনাকে কনফিডেন্ট হতে হবে আপনার সার্ভিসের ব্যাপারে। সো এতে করেই আপনি কিন্তু হাই টিকিট বা আপনি বর্তমানে যে যে পরিমাণ চার্জ করছেন তার থেকে বেশি চার্জ করতে পারবেন। সো অ্যাগেন, আপনি যদি মনে করেন যে আপনি কম প্রাইস দিয়ে আপনি অ্যাকচুয়ালি বেশি কাজ পাবেন, সেটা অ্যাকচুয়ালি পসিবল না। বরং আপনি বিভিন্ন সমস্যায় ভুগবেন, আপনি কাজ করে মজা পাবেন না। 10টা লো পেইং ক্লায়েন্টের থেকে 2-3টা হাই পেইং ক্লায়েন্ট অনেক ভালো, আপনি কাজ করেও শান্তি পাবেন, নতুন জিনিস শেখার সুযোগ পাবেন। সো আপনার ফোকাস দেওয়া উচিত আপনার নির্দিষ্ট একটা প্রাইসিং সেট করা এবং সেই প্রাইসিংয়ের আন্ডারই কাজ করা। যারা এই প্রাইসের সাথে ম্যাচ হবে না, তারা আপনার ক্লায়েন্ট না, তারা আপনার আইডিয়াল কাস্টমার প্রোফাইলের ভিতরে পড়ে না। সো আপনি তাদেরকে ইগনোর করতে পারেন। আপনার এখন থেকেই টার্গেট হওয়া উচিত আপনি তাদের সাথেই কাজ করবেন যারা অ্যাকচুয়ালি আপনার আইসিপি ম্যাচ করে, এবং যারা হাই হাই পেইং করে, অর্থাৎ আপনার যে রেট সেটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা কোনো ঝামেলা করে না। সো এটা ছিল একটা কুইক টিপস প্রাইসিং নিয়ে। Um, আপনি কমেন্ট করতে পারেন যে আপনার প্রাইসিং বাড়াতে গিয়ে কি কি সমস্যা হইতেছে বা কেন আপনি আপনার প্রাইসিং বাড়াতে পারছেন না, কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব যতটুকু সম্ভব হেল্প করার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে, অথবা আপনি চাইলে ইনবক্সও করতে পারেন যদি দরকার হয়, বাট কমেন্ট উড বি গুড। সো দেখা হচ্ছে 22তম দিনে নতুন কোনো টপিক নিয়ে। বাই বাই।